কালনার শান্তিপুর ব্রিজ নিয়ে বেশ কয়েক বছর ধরেই জমি অধিগ্রহণ নিয়ে রয়েছে জট। 97% উপর জমি ক্রয় হয়ে গেল, এখনও 3% জমির মালিক সরকারি দামে জমি দিতে নারাজ। আর ইতিমধ্যেই সরকারকে দান করা জমির মালিকদের নিয়ে এদিন বৃহস্পতিবার দুপুরে পূর্ব সাতকেছিয়ার শাহাপুর বেলতলা এলাকায় একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। মূলত কালনা শান্তিপুর ভাগীরথীর উপর ব্রিজের জন্য অধিকাংশ মানুষই জমি দিয়ে দিয়েছেন, কিন্তু সেই জমিতে এখনও অনেকে চাষাবাদ করছেন, আবার কারো রয়েছে গাছ এবং কারো রয়েছে বেশ কিছু জিনিসপত্র। আগামী 1 মাসের মধ্যে সেই সমস্ত জমিগুলিকে ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিনের এই বৈঠক থেকে হাজির ছিলেন কালনা 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অরুণাভ চৌধুরী, সাতগাছি পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল, পিডব্লিউডি, বিএলআরও ও ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালনা শান্তিপুর ব্রিজ এবার কি তাহলে অবশেষে জট কাটছে? জট তো কোথায় ছিল, দুই একজন বেনিফিশিয়ারি তাদের ইচ্ছা ছিল না, তারা বিভিন্ন জায়গায় প্রলোভন পেয়ে তারা জমি দিতে ইচ্ছে ছিল না তাদের। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম তো 91%-এর উপরে, এখন বোধহয় 96%-এর উপরে জমিদাতা হয়ে গেছে। এখন 1 কত একর বাকি রয়েছে, মানে আপনার বিঘে চারেক মতো হয়তো জমি বাকি রয়েছে দিতে। যদি তারা আপত্তি জানায় সেই ক্ষেত্রে মানুষকে কি ভাবছেন আপনারা সরকারি হিসাবে? না না, আপত্তি জানানোর কি, তারা দাবি করছেন কিছু জনা যে আমাদের আরও পয়সা দিতে হবে বেশি, কিন্তু আর যে মানুষগুলো তারা তো জমি দিয়ে দিয়েছেন, ওই রেটে দিয়ে দিয়েছেন। তাদের যদি শেষ পর্যন্ত আপত্তি থাকে তাহলে কি সরকার কি কি তাদের জমি অধিগ্রহণ? সেটা আপনার আমাদের হাইকমান্ডার রয়েছেন, আধিকারিকগণ রয়েছেন, তারা উচ্চ লেভেলে কথা হবে সেটা। আচ্ছা, আজকে কি নিয়ে আলোচনা হলো মূলত? আজকে আপনার ল্যান্ড ডিপার্টমেন্টের আপনার পিডব্লিউডি রোডস আপনার সেই সঙ্গে ছিলেন, বিডিও জয়েন্ট বিডিও সাহেব ছিলেন, আবার আপনার সেই সঙ্গে এইচডিও সাহেবও এসেছিলেন। যেটা আজকে আলোচনা, আমাদের ব্রিজ যে জায়গাটা আপনার বেনিফিশিয়ারি দিয়েছেন সেই জায়গাগুলো যাতে ল্যান্ড আপনার ক্লিয়ার হয়। অনেকে তো চাষাবাদ করে রেখেছেন, তারা যাতে নতুন করে চাষাবাদ না করেন সেই ব্যাপার নিয়ে কথা হলো। আর কিছু গাছ আছে ওইখানে, সেই গাছগুলো যাতে আপনার যারা যারা আপনার জমি দিয়েছেন আমাদের, সে তখন আপনার আমাদের যিনি জেলা শাসক ছিলেন, জেলা শাসক তখন কথা হয়েছিল যে যাদের যাদের গাছ রয়েছে তারা দাবি করেছিলেন যে গাছগুলো আমাদের যেহেতু ছোটোবেলা থেকে মানুষ করেছি, গাছগুলো যেন আমরা নিতে পারি, সেইভাবে যাতে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে গাছগুলো কাটানো হয় সেই ব্যাপারে তারা অ্যাপ্লিকেশন করবে পঞ্চায়েতে, আমরা সেটা ফরেস্ট ডিপার্টমেন্টকে পাঠাবো। মানে সেক্ষেত্রে কি গাছগুলো সরকার নেবে না তারা নিজেরাই নিয়ে চলে যাবে? সেটা আপনার যারা যারা বেনিফিশিয়ারি তাদেরই তখন নেওয়ার কথা ছিল। আচ্ছা, সেইটাই আলোচনা হলো? সেটাই আলোচনা হলো। ছিল এবং কি হলো আলোচনা? আজকে কালনা শান্তিপুর ব্রিজ তৈরির ক্ষেত্রে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন অলরেডি 97% হয়ে গেছে, এবং যার ফলে পিডব্লিউডি ডিপার্টমেন্ট 90% তাদেরকে ল্যান্ড পেলেই কাজ শুরু করতে পারে, এবং তাদের যে 97% যে ল্যান্ড আছে সেই ল্যান্ড জেলা পরিষদ থেকে পিডব্লিউডিকে হ্যান্ডওভার হয়ে গেছে এবং তারা কাজ শুরু করবে। অন্যান্য যে প্রসিডিওর্স যেগুলো রয়েছে সেই প্রসিডিওর্সগুলো শেষ হয়ে গেছে। আমরা এখানে যারা ল্যান্ড সরকারকে দিয়েছেন, জমি দান করেছেন এই ব্রিজ তৈরির জন্য, সেক্ষেত্রে তাদের কাছে একটা অ্যাপিল রাখলাম যে আপনারা যে জায়গায় যারা চাষ করছেন, যাদের জিনিসপত্র রয়েছে সেগুলো দ্রুত যাতে এখানে সরিয়ে দেয়। আমরা বলেছি যে আপনারা চেষ্টা করুন অন্তত 1 মাসের মধ্যে যাতে সরিয়ে দেন, যাতে করে কিনা ওই জায়গাটার তাহলে পজিশন নিয়ে পিডব্লিউডি প্রাথমিকভাবে যে কাজগুলো যেটা থাকে, তারা যে করে ব্যারিকেড ইত্যাদিগুলো করে, ওরা কাজ শুরু করতে পারে। পিডব্লিউডিরও কিছু প্রসিডিওর আছে, সেই আবেদন আমরা এখানে যারা ল্যান্ড ডোনেট করেছেন বা জমি দান করেছেন, জমি দিয়েছেন সরকারকে, তাদের কাছে আমরা আবেদন রেখেছি। তারাও তাদের যারা চাষ করছেন তারা তাদের আরও কিছুটা সময় চেয়েছেন, তারা হয়তো এই কথাটা আমাদের কাছে জানিয়েছেন। আর এক্ষেত্রে আমাদের এই যৌথ আলোচনার ক্ষেত্রে আমরা যে অ্যাপিল করেছি, আমরা তাদের কাছ থেকে সদর্থক ভূমিকায় পেয়েছি। আশা করছি দ্রুত ব্রিজের কাজ শুরু হবে। আচ্ছা, কতদিন সময় দেওয়া হয়েছে আপনাদের? আমরা প্রাথমিকভাবে বলেছি যে আপনারা অন্তত 1 মাসের মধ্যে আপনাদের যে জিনিসপত্র রয়েছে বা জায়গা যেটা রয়েছে ইত্যাদিগুলো সরিয়ে দিন। আমরা 1 মাস একটা পিডব্লিউডি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেরকম আমাদের সঙ্গে আগে একটা জয়েন্ট মিটিংয়ে যেটা জানিয়েছেন, সেই রকমই আমরা আবেদন করেছি। অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত জমি দেয়নি, প্রায় 10-12 জন মতন রয়েছে এখনো জমি দেয়নি, তাদের ক্ষেত্রে কি ভাবা হচ্ছে?
তাদের ক্ষেত্রে একটা আলোচনার পর্যায়ে রয়েছে। এবার যেহেতু সেটা শতাংশের বিচারে খুবই কম, 3% রয়েছে, আমাদের 97% জমি, 97% জমি যেহেতু আমরা পেয়ে গেছি, ফলে তো আমরা সেখানে কাজ শুরু করতে পারি। আমাদের কাজটা শুরুও হবে, আর বাকি যেটুকু জমি নেই সেটুকু বিষয়ে আমাদের আলোচনা চলছে। আশা করি দ্রুত আলোচনার মাধ্যমে আমরা নিষ্পত্তি করতে পারবো এবং 100% জমি আমরা পাবো। আচ্ছা, হচ্ছে কি একটি গাছ রয়েছে, বেশ কিছু জোনার গাছ রয়েছে ওখানে, গাছগুলোর ক্ষেত্রে কি আলাদা আবার মূল্য দিয়ে গাছগুলো কেনা হবে? না, গাছগুলোর ক্ষেত্রে মূল্যের কথা সেভাবে কোনো আলোচনা হয়নি, মূল্যের কথা আলোচনা হয়নি। বিষয়টা হয় যে যেহেতু গাছ রয়েছে, গাছগুলো কোনো জীবিত গাছ কাটতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন লাগে, যার ফলে পিডব্লিউডি যা কাজ শুরু করার আগে যে গাছগুলো পড়ছে অ্যাট এ স্টেজ, যে প্রাথমিকভাবে বীজটা অ্যাট এ স্টেজ যেখানে হচ্ছে কাজটা শুরু করার আগে যে গাছগুলো কাটার বিষয় থাকে, সেই জন্য পিডব্লিউডি তো তার সেই যে গাছগুলো রয়েছে, গাছগুলো কাটার জন্য একটা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে পারমিশন নেবে। ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া তো এই গাছগুলো কাটা যাবে না। সেই জন্য তাদের কাছে তাদের দাগ, খতিয়ান নম্বর ইত্যাদি দিয়ে তাদের আবেদন করতে বলেছে, যাতে করে কিনা এটা গ্রাম পঞ্চায়েতে এসে জমা হয়। গ্রাম পঞ্চায়েত সেটা পিডব্লিউডিকে দিলে পিডব্লিউডি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে পারমিশন নিয়ে আগে গাছগুলোকে ডিমার্কেশন করবে, তারপরে সেগুলো তো কাটার প্রসিডিউর শুরু হবে। মানে সেগুলোতে দাম পাবে না, হচ্ছে গিয়ে না, এই বিষয়ে দাম পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত সেরকম কিছু জানা নেই। আচ্ছা, কী নাম স্যার আপনার? মানে অরুণাভ চৌধুরী, আপনি জয়েন্ট ভিডিও জয়েন্ট ভিডিও কান্ডাক্টর।